পড়াশোনার সাথেও আজকাল কিন্তু আমাদের মা বাবাদের প্রত্যেকেরই উচিত কিন্তু মেয়েদের কিছু আত্মরক্ষার জন্য কিছু শেখানোর, যেটা কিনা শত্রুর সাথে তারা মোকাবেলা করতে পারবে। এই প্রসঙ্গে একটি গল্প আজকে আমি তোমাদের কাছে শেয়ার করছি। চ্যানেলে যারা নতুন আছে এবং নতুন যারা আমার গল্প শুনতো, গল্পটি শোনার পরে একটি সাবস্ক্রাইব করতে ভুলবে না যেন, এবং অবশ্যই লাইক দিয়ে আমার পাশে থেকো। কমল ছিল একজন গ্রামের কৃষক। তার স্ত্রী, তার 2 ছেলে মেয়ে, এই নিয়ে ছিল তার সংসার। তার স্ত্রী ছিল খুব লক্ষ্মী, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, খড়ের বাড়ি, উপরে টালির ছাদ, আর নিচটা ছিল সুন্দর গোবর মাটি দিয়ে লেপা। দেখে মনে হতো ঘরে যেন লক্ষ্মীর বাস। আর কমলের 2 বিঘা জমি ছিল, সেই জমিতে সে চাষ করতো। সেখান থেকে কিছুটা সে নিজের খাওয়ারের জন্য রাখতো এবং বাকিটা সে প্রতি সপ্তাহে গিয়ে হাটে বিক্রি করে আসতো। এইভাবে টেনে টুনে ভালো মতোই তাদের দুবেলা দুমুঠো খাওয়ার মতো ব্যবস্থা কমল করেছিল। কিন্তু তার সাথে সাথে কমলের জেদ ছিল, সে নিজে তো পড়াশোনা করেনি, ছেলে মেয়েদের কিন্তু অনেক দূর, যারা যতটা চায় সেই অবধি তাদের পড়াশোনা করাবে। এবং সত্যি তাই, ছেলে মেয়ে দুটো পড়াশোনায় কিন্তু খুবই ভালো হয়েছে। গ্রামের স্কুলে তাদের মাস্টারমশাইয়ের কাছে তারা পড়াশোনা করে এবং সেখানে খুব ভালো রেজাল্ট করে। তো সেখান থেকে একদিন কি হলো, কমল হাটে গেছে সবজি বিক্রি করতে, ক্ষেতের সবজি। তো হাটে কি হয়, শহরের সব বাবুরা আসে। তো অনেক লোকের সাথে শহরে তার কমলের কিন্তু জানাশোনা হয়। সেখান থেকে একটি কথা কমলের কানে আসে। সে শুনেছে এখন শহরে মেয়েদের কিন্তু কোনো নিরাপত্তা নেই, শহর গ্রাম সব জায়গায়। কারণ প্রায় তাদের নানান দুষ্টু লোকেদের সম্মুখীন হতে হচ্ছে, যারা কিনা মেয়েদের কোনো সম্মান রাখে না। তার জন্যে বাঁচার জন্যে কিন্তু মেয়েদের আজকাল ক্যারাটে শেখা উচিত, এরকম কথাবার্তা কিন্তু কমলের কানে আসে। সে সঙ্গে সঙ্গে সেই বাবুর কাছ থেকে সেই ক্যারাটে কোথায় শেখানো হয়, কি ব্যাপার, এগুলো সম্বন্ধে, আর ক্যারাটে জিনিসটা কি সেটাও কিন্তু কমল সেই বাবুর কাছ থেকে, শহরে বাবুর কাছ থেকে জেনে নিল। এবং সে শহরে বাবুটি বলল, বেশ, তো তোমার মেয়েকে যদি ক্যারাটে শেখাও ভাবো, তাহলে আমি তার জন্যে তোমাকে সমস্ত ব্যবস্থা করে দেবো, আর এই ঠিকানা দিলাম, এই ঠিকানায় তুমি চলে যাবে। তো সে সেই ঠিকানা নিয়ে বাড়ি এসে তার বউকে বলল, বুঝলে, আজকাল না প্রত্যেকটা মেয়েদের নিজেদের আত্মরক্ষার জন্য কিছু করা দরকার। কারণ আজকে আমি হাটে গিয়ে একটা খুব বাজে একটা কথা শুনে আসলাম, আমার তো শুনে বুক একদম চমকে গেল। তার বউ বলছে, আচ্ছা কী কথা বলো তো? বললো, আজকাল জানো তো মেয়েদের কোনো নিরাপত্তা নেই, যেখানে সেখানে যখন তখন তারা কিন্তু দুষ্ট মানুষদের মুখোমুখি হচ্ছে এবং সেখানে তাদের জীবনও চলে যাচ্ছে। তাই ভাবছি মেয়েকে আমি ক্যারাটে শেখাবো। তার বউ আবার বলছে, ও আবার কী জিনিস? তখন কমল তার বউকে সমস্ত কিছু বুঝিয়ে বলল যে ক্যারাটে কী জিনিস। তার বউ রাজি হয়ে গেল। তো একদিন কমল তার মেয়েকে বলছে, মারে, আজকে তুই স্কুলে যাস না, আজকে তোকে আমি ক্যারাটে স্কুলে ভর্তি করব। সকাল সকাল স্নান টান করে চল আমরা যাই, কারণ আজকাল যা দিনকাল, তোকে কিন্তু স্বনির্ভর হতে হবে এবং নিজেকে আত্মরক্ষার জন্য তৈরি হতে হবে। তো তারা তো স্কুলে পড়ে, তারা কিন্তু জানে ক্যারাটে জিনিসটা কী। তো মেয়ে তো রাজি হয়ে গেল। পরদিন সকালবেলায়, গ্রামের পথ তো, কিছুটা গরুর গাড়ি করে গিয়ে তারপরে তারা মেন রাস্তায় উঠলো। সেখান থেকে বাস ধরে শহরে সেই বাবু যে ঠিকানা দিয়েছিল সেই ঠিকানায় তারা সেখানে পৌঁছালো এবং মেয়েকে সেই স্কুলে ভর্তি করে দিল। তারপর থেকে সপ্তাহে একদিন করে শেখানো হয়। কমল প্রতি সপ্তাহে মেয়েকে কাজের শেষে সকালবেলায় সেখানে নিয়ে গিয়ে যতক্ষণ না হয় সে বসে থাকে এবং আবার হয়ে গেলে মেয়েকে সঙ্গে নিয়ে বাড়ি আসে। এরকম করতে করতে মেয়ে এদিকে আস্তে আস্তে বড় হচ্ছে, পড়াশোনাতেও বেশ ভালো হচ্ছে, এদিকে আবার সেই বিদ্যাটাও সে শিখে নিচ্ছে। তারপরে মেয়ে আস্তে আস্তে কিন্তু সেটা ভালো মতো রপ্ত করলো। করার পরে এবার মেয়ে তো কলেজে পড়ার পালা। এবার কমলের কিন্তু আর কোনো চিন্তা নেই, সে জানে তার মেয়ে এই ক্যারাটে বিদ্যায় পারদর্শী হয়ে উঠেছে, তাকে আর কেউ কিছু করতে পারবে না।
তো সত্যি একদিন কি হচ্ছে, কলেজ থেকে ফেরার পথে কিছু দুষ্টু মানুষের পাল্লায় তার মেয়ে পড়েছিল। পড়ার পরে সে ক্যারাটে বিদ্যা প্রয়োগ করে সেখান থেকে কিন্তু নিজেকে বাঁচিয়ে নিয়ে বাড়িতে এসে তার বাবাকে সমস্ত ঘটনা বলল। তখন কমল তার বউকে বলছে, দেখেছে তো আমরা আজকে কত কষ্ট করে ছেলে মেয়েদের পড়িয়েছি, এবং সেই বাবুর কাছ থেকে এই কথাটা শুনে কিন্তু আমি মেয়েকে সঙ্গে সঙ্গে সেখানে ভর্তি করে দিয়ে সেটা শেখালাম। আজকে আমার এই কষ্টের সমস্ত কিন্তু সার্থক হয়েছে। আমরা দুবেলা দুমুঠো ভাত পাচ্ছি। আমরা হয়তো প্রতিদিন মাছ খেতে পারি না, সপ্তাহে একদিন মাছ খাই, কিন্তু ডাল ভাত আলু ভাতে কিন্তু আমার ছেলে মেয়েদের মানুষ করছি। কিন্তু তাতে কি হচ্ছে, আমার ছেলেমেয়েরা তো মানুষের মতো মানুষ হয়েছে। আর যে টাকাগুলো আমি কষ্ট করে উপার্জন করি সেখান থেকে কিন্তু আমি ছেলে মেয়েকে মানুষ করেছি সব দিক দিয়ে। এবং তার বউ ছিল খুব লক্ষ্মী, সেও কিন্তু মাস গেলে 1-2 হাজার টাকা ইনকাম করতো। কীভাবে না, সে হাত পাখা করতো, বানাতো বাড়িতে, পাটি বুনতো, কাঁথা সেলাই করতো, এরকম করে করে কিন্তু তার বউ কিছু ইনকাম করতো। তো দুজনার ইনকামে কিন্তু তারা ছেলে মেয়েকে কিন্তু মানুষের মতো মানুষ করেছে। কিন্তু সে ভেবেছিল কমল যে তার মেয়েকে কিন্তু দিনকালের দিকে তাকিয়ে মেয়েকে আত্মরক্ষার জন্য নিজেকে তৈরি করতে হবে। সে কিন্তু কষ্ট হলেও মেয়েকে কিন্তু সেভাবে তৈরি করেছিল। তাহলে বন্ধুরা, এই গল্প থেকে আমরা এটাই বুঝতে পারবো যে আজকাল কিন্তু দিনকালের সাথে তাল মিলিয়ে আমাদের মেয়েদেরও কিন্তু সেভাবে তৈরি করতে হবে, যাতে তারা নিজেকে আত্মরক্ষার জন্য যথেষ্ট স্বাবলম্বী হয় এবং কোনো দুষ্ট মানুষের আক্রমণে যেন তারা নিজেদেরকে তৈরি করতে পারে, সেখান থেকে কিন্তু তাকে বেরিয়ে আসতে পারে। তাহলে বন্ধুরা, আমার গল্পটা আজকে কেমন লাগলো তোমার কমেন্ট বক্সে জানাবে, এবং খুব বেশি করে শেয়ার করবে, যাতে এই ক্যারাটে জিনিসটা কিন্তু প্রত্যেকটা মেয়েদের শেখা উচিত এখনকার দিনে। তাহলে কিন্তু তারা আর এই বিপদ থেকে উদ্ধার পাবে। তাহলে আজকে আসি, কালকে আবার নতুন গল্প নিয়ে আসবো। টাটা।